আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। 5 দশকের বাংলাদেশের যারা হিন্দুত্ববাদ, ইসকন প্রেমী এবং ঈসাই মুসলমান, এরা এই কোরআনকে ছেড়ে তারা তাদের মাথার ভিতরে মগজ ধুলাই করে আরব্য প্রফেট এবং মেসেঞ্জারকে মেনে চলেছে, যে নাকি কোরআনের পক্ষেরও লোক না। তাহলে আপনাকে আমাকে জানতে হবে, এই পৃথিবীতে যাদের সাথে আমরা বন্ধুত্ব করব, এই কোরআন আমরা পড়লে কিন্তু কোরআন থেকে কখনো আতীয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ খুঁজে পাই না। এর অর্থ হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলো বা তার ইতাআত করো। কোরআন পড়লে আমরা 19 জন নবীদের সংখ্যা পাই, কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ইতিহাস থেকে আমরা পাই 1,24,000 কিংবা 2,24,000 পয়গম্বর। 1400 সাল থেকে আজ 2022 সাল, এই 1400 বছরের মাঝে 41 জন ভুয়া প্রফেট জন্ম নিয়েছে। আমি বিভিন্ন ভিডিওতে বলে দিয়েছি, তাদের গডফাদার হচ্ছে এই আরব্য প্রফেট এবং আরব্য মেসেঞ্জার, যে নাকি ভুয়া এবং মিথ্যা, যার ক্যারেক্টার হচ্ছে ইবলিসি এবং শয়তানি। যে 5 জনের সাথে আপনাকে আমাকে বন্ধুত্ব করতে হবে, কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 69 আয়াতে বলে দেওয়া হয়েছে, ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তো যে 5 জনের সাথে বন্ধুত্ব করতে হবে, সেই 5 জনের ব্যাপারে আল্লাহ বলেন, আর যে কেউ আল্লাহ তাআলার ইতাআত করবে, আল্লাহ তাআলার ইতাআত করতে হবে, আল্লাহ তাআলাকে মেনে চলতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে 5 জনের সাথে বন্ধুত্ব করতে বলেছেন। এই 5 জনের সাথে বন্ধুত্ব হয়ে গেলেই আমরা এই পৃথিবীতে এবং পরকালে কামিয়াবি অর্জন করতে পারব। এই 5 জনকে প্রথমে আপনাকে কি করতে হবে? এই 5 জনের সাথে বন্ধুত্ব করার পূর্বে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করতে হবে। ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূল। তো প্রথমে আল্লাহ তাআলা কি করতে হবে? ইতাআত করতে হবে, আল্লাহ তাআলাকে মেনে চলতে হবে। তারপর আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলকে, তারপর আল্লাহ তাআলার পাঠানো বিশেষ খবরদাতা 19 জন নবীদেরকে, তারপরে বিশেষ সত্যবাদী যারা তাদেরকে, তারপরে বিশেষ প্রত্যক্ষ সাক্ষ্যদাতা যারা তাদেরকে, তারপরে আছে বিশেষ সংশোধনকারী যারা তাদের সাথে আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, বন্ধু হিসেবে এরাই উত্তম। তো 5 জনের সাথে বন্ধু করার নির্দেশ আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করার দায়িত্ব আপনার আমার প্রথমে, তারপরে এই 5 জনের সাথে, তাহলে টোটাল হবে 6 জন। কিন্তু আজ আপনি বিএনপি করলে বিএনপি প্রধানকে ভালোবেসে চলেছেন, আওয়ামী লীগ করলে আওয়ামী লীগ প্রধানকে ভালোবেসে চলেছেন, বন্ধুত্ব করে চলেছেন, অভিভাবক মেনে নিয়েছেন। তো যারা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব মেনে চলে, তারা সেই লোকদেরকে অভিভাবক মানে, তাদের ইতাআত করে। তো মুসলিম যারা আমরা রয়েছি রবের শান্তির রাজ্যে, রবের ইসলামিক কিংডমে আমরা যারা মুসলিম রয়েছে, আমরা এই কনস্টিটিউশন মেনে চলি। আবার পৃথিবীর 228টি দেশের মধ্যে একটি 5 দশকের বাংলাদেশ, এখানে রয়েছে কোরআন বিরোধী গণতন্ত্রের কনস্টিটিউশন।
তো সেখানে চলাফেরা করতে হলে তাও মানতে হয়। কিন্তু যখন আপনার আর আমার সামনে এই কনস্টিটিউশনের সাথে কোনো ধরনের কনস্টিটিউশন টক্কর নিবে, আমরা আল্লাহ তাআলার কনস্টিটিউশনকে প্রাধান্য দেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই পৃথিবীতে চলার জন্য সহজ করে দিয়েছেন। পৃথিবীতে চলাফেরা করতে হলে আপনাকে রব্বানি কনস্টিটিউশন মানলেই চলবে। তাই 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন এটি হচ্ছে হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক। আবার আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ কি বলছেন? আল্লাহ তোমাদের সুবিধাই চান, তোমাদের কষ্ট হোক তা মোটেই চান না। কিন্তু আপনি যখন কোরআন বিরোধী গণতন্ত্রের কনস্টিটিউশন মানবেন, রাজতন্ত্রের কনস্টিটিউশন মানবেন, মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন মানবেন, সমাজতন্ত্রের কনস্টিটিউশন মানবেন, তো আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে, শান্তি কোথাও পাবেন না। মোল্লাতন্ত্রের কনস্টিটিউশনে তো আপনাকে 50 ওয়াক্ত নামাজের কথা বলবে, আর ইনডাইরেক্টলি তারা পড়িয়েও নেয়। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। তো মসজিদুল হারামে ইব্রাহিম রাসূলের ইমামতি করার স্থান থেকে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশায় 4 রাকাত আমরা পাই। কিন্তু মোল্লাতন্ত্রের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি 50 ওয়াক্ত নামাজের কথা। তাই তারা ফজরে 4 রাকাত, জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, ঈশায় 17 রাকাত পড়ায়। আরো হরেক রকমের সুন্নত, নফল, আরো কত কিছু রয়েছে। তো শরিয়াতে ইসলামের জন্য এগুলি কষ্টদায়ক। রবের কোনো একজন নবী, একজন রাসূল এবং কোনো নবী আর রাসূলের সঙ্গী সাথীরা এই কষ্টদায়ক কাজ করবে না। তারা 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াত মতে শুধু আল্লাহ তাআলার জন্য নামাজ পড়বে। ফাসল্লি লিরাব্বিকা, তাই তুমি শুধু নিজ রবের জন্য নামাজ পড়ো। ওয়ানহার এবং কোরবানি দাও। এই রবের শান্তির রাজ্যে যত মুমিন মুসলিম রয়েছে, এরা কখনো একটি হাদিসও মানে না, এই আহসান আল হাদিসের বিপরীত। কারণ তারা জানে 39 নম্বর সূরা জুমারে 23 নম্বর আয়াত মতে আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ নাজিল করেছেন যার ভিতরে হিদায়াত রয়েছে। আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিসি কিতাবান, আল্লাহ তাআলাই তো সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ লিখিত আকারে নাজিল করেছেন। আর এই আয়াতের শেষে বলা হচ্ছে যালিকা হুদাল্লাহ, সেটি হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ তাআলার হিদায়াত। তো হিদায়াত নেওয়ার জন্য আপনাকে আহসান আল হাদিস মানতেই হবে। 45 নম্বর সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবি আইয়ি হাদিসিন বাদাল্লাহি ওয়া আয়াতি ইউমিনুন। এ হচ্ছে আল্লাহ তাআলার আয়াত যা তোমাকে সঠিকভাবে পড়ে শোনানো হচ্ছে। সুতরাং মানুষেরা আল্লাহ ও আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসের উপর ঈমান আনবে? তো এই প্রশ্ন থেকে আমরা জানতে পারি কিছু লোক রয়েছে এই পৃথিবীতে, তারা কি করে? লাহওয়াল হাদিস মেনে চলে। তো লাহওয়াল হাদিস মেনে চলে তারা দোজখের কাঠখড়ি হয়, দোজখের ইন্ধন হয়, যাতনার সুসংবাদ পায়। মানবরচিত হাদিস সবসময় ইসলামের দৃষ্টিতে অকার্যকর এবং পয়জন। তাই 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলা হচ্ছে
ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে একদল মানুষ তারা লাহওয়াল হাদিস ক্রয় বিক্রয় করে, সেটাকে তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে। কোরআন থেকে বিভ্রান্ত করার জন্য এই কাজটি তারা করে, তাই তাদের জন্য পুরানো আযাবের সুসংবাদ রয়েছে, কষ্টদায়ক আযাবের সুসংবাদ রয়েছে। তা আপনি এই পৃথিবী থেকে যদি মুসলিম এবং মুমিন হয়ে না যেতে পারেন, 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াতের কলেমা না পড়তে পারেন, 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত মতে মুসলিম রূপে মৃত্যুবরণ না করতে পারেন, তাহলে তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান না মানলেন, আর না আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের বার্তা মানলেন। 4 নম্বর সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে কেউ বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণ করেছে সেই তো আল্লাহ তাআলার অনুসরণ করলো। যদি কেউ অবাধ্য হয় তাহলে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসাবে পাঠানো হয়নি। তো আপনি যদি বিশেষ বার্তাবাহক রাসূলকে মেনে চলেন, যে রাসূল 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে উপদেশ দিতে হবে, এমন রাসূল যখন আপনি আপনার আশেপাশে খুঁজে পাবেন, তার মাধ্যম দিয়ে আপনি কোরআনের আয়াত মেনে চলুন। তার ব্যক্তি জীবনের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকবেন না। তাই 20 নম্বর সূরা তাহা এর 134 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা। আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আযাব দিয়ে নির্মূল করে ফেলতাম, তাহলে ওরা অবশ্যই বলতো, হে আমাদের রব, আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল পাঠালেন না, যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্থ এবং বিপর্যস্ত হওয়ার আগেই। তো আপনার জীবনে আমার জীবনে রাসূল আসবে, মাতৃভাষায় আসবে, যেটি এই কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত থেকে আমরা পাই, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম। তো মাতৃভাষায়, জাতির ভাষায় একজন বার্তাবাহক রাসূল কি করে, এসে কোরআন স্পষ্টভাবে বলে দেয়। তো যখন কোরআনের আয়াত বলে দেবে, তখন আপনাকে আয়াত মেনে চলতে হবে। ওই রাসূল কি খেলো, কি পড়লো, কিভাবে ঘুমালো, কিভাবে চলাফেরা করলো, ওদিকে যেতেই হবে না। আয়াত দিয়েছে, সেই আয়াতকে আপনাকে আমাকে মেনে চলতে হবে। তো এটি হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আর এটি হচ্ছে মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআন 19 বার বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আপনি যদি কোরআনের ঘোষণা মেনে চলেন, তাহলে আল্লাহ তাআলার দেয়া যে শিক্ষা, সেটি হচ্ছে আল্লাহ তাআলার রাসূলগণের শিক্ষা। এই দুইজনের শিক্ষার মাঝে আপনি আমি যদি তারতম্য করি, পার্থক্য করি, তাহলে আল্লাহ বলেন কাফের হয়ে যাবে সে। 4 নম্বর সূরা নিসা এর 150-151 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবা মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহ তাআলার সকল বার্তাবাহক রাসূলগণকে অমান্য করে, আর যদি চায় যে আল্লাহ এবং আল্লাহ তাআলার সকল বার্তাবাহক রাসূলগণের শিক্ষার মধ্যে পার্থক্য হোক, আর যদি বলে কাউকে আমরা মেনে চলব আর কাউকে আমরা অমান্য করব, আর যারা এই দুইয়ের মাঝখানে কোনো পথ বের করে নিতে চায়, এরাই তো সেই দল যারা সত্যই কাফের। আর কাফেরদের জন্যই তো আমি অপমানজনক আযাব তৈরি করে রেখেছি।
তো পৃথিবীতে 200 কোটি মুসলমান শিয়া সুন্নি সালাফিরা যে ব্যক্তিকে রাসূল মনে করে চলেছে, আখিরি রাসূল এবং আখিরি নবী, সেই লোকটি সবচেয়ে বেশি প্রবলেম এই কোরআনের জন্য। আপনি কোনো একজনকে মেনে যদি জীবন কাটাতে চান, কাফের, সে আপনি যেই হন না কেন, আপনাকে এই কোরআনের 19 জন নবীদেরকে মানতে হবে, আর কোরআনের রাসূল যারা তাদেরকে মেনে জীবন কাটাতে হবে। কোরআনের বাহিরের কোনো রাসূলকে আমরা মানতে পারবো না, কোরআনের বাহিরের কোনো ব্যক্তিকে আমরা নবী মানতে পারবো না। প্রত্যেকটি রাসূল কি বলেছেন? 46 নম্বর সূরা আল আহকাফ 9 নম্বর আয়াত মতে, প্রকৃত অর্থে আতিউল্লাহ মানে আল্লাহ তাআলার লিখিত আল কিতাব মেনে চলা, তদ্রূপ আতিউর রাসূল মানে লিখিত আল কিতাব মেনে চলা। কুল মা কুনতু বিদআম মিনার রুসুল ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। তুমি বলে দাও, আমি তো আর বার্তাবাহক রাসূল হিসেবে মোটেই নতুন নই। তো বিশেষ বার্তাবাহক রাসূল কি বলছেন? আমি নতুন কেউ না, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে, আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে আল কিতাব থেকে ওহীযোগে আসে, আর আমি সুস্পষ্ট সতর্ককারী ছাড়া অন্য কিছু নই। তো এই কোরআনকে যদি আমি আজ মেনে চলি, তাহলে মনে রাখবেন এই আয়াতের উপরে আপনি আমল করে চলেছেন। আবার এক শ্রেণীর লোক রয়েছে যারা এই কোরআনের সাথে আপনাকে সম্পৃক্ত হতে দিবে না। মাঝখানে তারা একটি কথা বলবে, আল হিকমা। এই আল হিকমা এনে তারা বলবে এর অর্থ হচ্ছে হাদিস, আর আরব্য প্রফেটের 10টি বিশেষ হাদিস হিসেবে তারা বলবে সেগুলিও শরিয়াত। মূলত তারা সবাই হচ্ছে শিয়া সুন্নি সালাফি মুসলমান মুশরিক সমাজ। তাই তারা আল হিকমা অর্থ বিশেষ বিজ্ঞান মানে না। তারা আল হিকমা অর্থ বলতে চায় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ, আল কাফি, মাল্লা ইয়াহদারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল ইস্তিবসার। এই 10টি গ্রন্থকে শিয়া সুন্নি সালাফিরা মেনে চলে। সুন্নি এবং সালাফিরা শিয়াদের একটি গ্রন্থকেও মানে না, আর শিয়ারা সুন্নি এবং সালাফিদের একটি হাদিসও মানে না। আবার এরা সবাই আল্লাহকে মানে। তো 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। মানুষের মধ্যে অধিকাংশরাই আল্লাহ তাআলার উপরে আস্থাবান, কিন্তু তারা শিরিকও করে। তো এরা শিরিকের সাথে আল্লাহকে মানে। কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আর কোরআনের বর্ণিত নিজের হুকুমে আর কাউকে শরীক করা হয় না। আল্লাহ তাআলার যে হুকুম কোরআনে রয়েছে, আল্লাহ তাআলার হুকুমের সাথে অন্য কারোর কোনো হুকুম চলে না। তো 200 কোটি মুসলমান শিয়া সুন্নি সালাফিরা নিজেরা একজন আরব্য প্রফেট এবং মেসেঞ্জারকে মেনে চলেছে। তার যত হুকুম কোরআন বিরোধী সব মানে, এবং তার নামে তারা ইবাদতও করে। আর রবের রাসূল কি বলেছেন? 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের শেষে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আর নিজ রবের ইবাদত বন্দেগীতে কাউকে যেন মোটে শরিক না করে। কিন্তু ইবাদতেও শরিক করে চলেছে 200 কোটি মুসলমান শিয়া সুন্নি সালাফেরা। তারা নামাজে শরিক করে, রোজায় শরিক করে, হজে শরিক করে, যাকাতে শরিক করে। কোরআন যা বলে সেটি তারা মানে না। সেই আরব্য শয়তানিক ভার্সেস এবং ইবলিসি ভার্সেসে যা লেখা রয়েছে সেগুলি তারা মেনে চলে। তো 4 নম্বর সূরা আন-নিসায়ের 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ মোটেই ক্ষমা করবেন না যদি আল্লাহ তাআলার আইনের সাথে কাউকে শরীক করা হয়, আর উপযুক্তদেরকে সব পাপ আল্লাহ নিজ খুশি মোতাবেক মাফ করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার আইনের সাথে শরীক করলো, সে তো মিথ্যা উদ্ভাবন করে বড় কঠিন পাপে লিপ্ত হলো। আর 5 নম্বর সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতের শেষে আল্লাহ কি বলছেন? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে কেউ আল্লাহ তাআলার সাথে শরীক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, আর তার ঠিকানা হচ্ছে আগুন, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। তা আপনি আপনার জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো না কোনোভাবে এমন রাসূল পাবেন যে রাসূল এসে আপনার সামনে এই 4টি কাজ করবে। 2 নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াত, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বর্তমান চলিতকালে হে আমাদের রব, তাদের মধ্য হতে তাদেরই বার্তাবাহক রাসূল প্রেরণ করুন। এটি বর্তমান চলিতকালে, যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, শুনিয়েছে কিংবা শোনাবে না, শোনাতে পারে। ইয়াতলু বর্তমান চলিতকাল, তাদেরকে আল কিতাব, লিখিত আল কিতাব এবং বিজ্ঞান শিখাতে পারে, আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। নিশ্চয় আপনি হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক। এখন যদি আপনি 1400 বছর পূর্বে চলে যান, খুঁজে পাবেন কোনো একজন ইবলিস এবং শয়তানকে যার ভাষা আপনি জানেন না। তা আমাদের দেশে যারা হিন্দুত্ববাদ প্রেমী মুসলমান রয়েছে, বিএনপির এবং আওয়ামী লীগের, আমাদের দেশে যারা ইসকন প্রেমী মুসলমান রয়েছে, বিএনপি এবং আওয়ামী লীগের, আমাদের দেশে যারা ইসাই মুসলমান রয়েছে, বিএনপি এবং আওয়ামী লীগের, এবং এই দুটি দলের সাথে যারা সম্পর্ক রাখে, এরা রবের কোরআনকে ছেড়ে দিয়েছে এবং তারা তাদের মন গড়া আরব্য মেসেঞ্জার এবং প্রফেটকে মেনে চলেছে। যেমন ইহুদি আর খ্রিস্টানরা তাদের মন গড়া প্রফেটকে মেনে থাকে। পৃথিবীতে যত পাপা, পুরোহিত, পাদ্রী, পীর, মুরব্বী, রাব্বি এবং ধর্মজীবী লোক রয়েছে, এরা কোরআনের নবী রাসূলদেরকে বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না, আর কেউ যদি বলে তাকে হত্যা করতে চায়। জন্মলগ্ন থেকে আপনারা শুধুমাত্র কোরআন বিরোধী মতবাদ শিখেছেন। তাই আজ আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআনের মাধ্যম দিয়ে তুলে ধরছি, তখন আপনারা সবাই মিলে কি করছেন? ইল্লা মাশাআল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আসনে বসাচ্ছেন 1400 বছর পূর্বের একজন ভুয়া ভণ্ড ইবলিস এবং শয়তান নবীকে। ঠিক আছে, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলেই সে মুহাম্মদুর রাসূলুল্লাহ হয় না। তো তাকে মূল্যায়ন করা হচ্ছে, 200 কোটি মুসলমানেরা আজ মূল্যায়ন করছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছে। আর এই কারসাজিতে, এই ষড়যন্ত্রে আজ কোরআন এদের সামনে থেকে আউট হয়ে গেছে। এদের আসল উদ্দেশ্য হচ্ছে সে আরব্য প্রফেট এবং মেসেঞ্জার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গাতে ফিট করা, কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর আসনে বসানো। বড় বড় ধর্মশালায় যত হাদিস ফ্যাকাল্টি রয়েছে, তারা কি করে? হাজার হাজার স্কলার্স তারা বের করে প্রতি বছর। আমাদের দেশে হাটাজারি বলেন, গহরডাঙ্গা বলেন, পটিয়া বলেন, মালিবাগ বলেন, যাত্রাবাড়ি বলেন, আমাদের দেশে 1,20,000 রয়েছে ধর্মের খোয়ার। সবাই হাদিস পড়ে সবাই সেই আরব্য ইতিহাসের ব্যক্তিকে বাঁচাচ্ছে, আর তাকেই কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর আসনে বসানোর চেষ্টা করে চলেছে। আর এরা সবাই যারা আমাদের দেশে বক্তৃতা করে বেড়ায়, আর যারা এই বক্তাদের ওয়াজ শোনে, তারা সবসময় কি করে? সুবহানাল্লাহ পড়ে। আর এদেরকে বোঝানোর জন্য আমাদের দেশে চরমনার পীর বলেন,
আটশশীর পীর বলেন, শর্ষিনার পীর বলেন, মাইজ ভান্ডারের পীর বলেন, এরা সবাই এদের উপরে চেপে বসেছে আর এদের পকেট থেকে 2 পয়সা ইনকাম করে এদেরকে কোরআনচ্যুত রেখে কন্টিনিউ চলেছে। বাপ পীর, মারা গেছে ছেলে পীর, কোনো একজন মুরিদ পীর হতে পারছে না, এত অনুপযুক্ত তারা তাদের মুরিদদেরকে মনে করে। তা আমি ডক্টর একিউ মাহবুবুল্লাহ যশোরী যে সমস্ত ইনস্টিটিউশনে পড়ার সুযোগ পেয়েছি, সেই মিশরের আল আজহার, মদিনা জামিয়াতুল উলুমুল জামিয়া ইসলামিয়া বিল মদিনাতুল মুনাওয়ারা, আবার পাকিস্তানের জামিয়াতুল উলুমুল ইসলামিয়া, ভারতের দারুল উলুম দেওবন্দ ওয়াকফ, তাদের কাছ থেকে আমিও এই একই জিনিস শিখেছি। হাদিসের পিছনে ছুটতে হবে, কিন্তু যখন আমি কোরআন স্টাডি করে দেখলাম জীবনে যা কিছু পড়েছি সবই ফলস, ভুয়া, কোরআন বিরোধী, তখন আমি কোরআনের দিকে ফেরত এসে আমি আমার জীবন থেকে এই কওমি, এই আলিয়া, এই খারেজি, এগুলিতে আমিই পড়েছি। এরা শুধু একজন সন্তানকে খয়রাতি বানায়, একজন সন্তানকে ভিক্ষুক বানায়, একজন সন্তানকে বলৎকার বানায়, একজন সন্তানকে কোরআন বিরোধী রিওয়ায়াতের দিকে ধাবিত করে। যখন আপনি এদের গার্বেজ মতবাদের মোকাবেলা করবেন কোরআনের আয়াতের সাথে, এরাই আপনার সবচেয়ে বড় শত্রু হবে। কিন্তু মনে রাখবেন, এরাও মারা যাওয়ার পরে যার কাছে যাবে, আপনি আমিও মারা যাওয়ার পরে তাদের কাছে যাব। তো শয়তান ইবলিসের এজেন্ট যারা, এদের থেকে আসুন আমরা কোরআনের ইসলামকে রক্ষা করি, নিজেরা মেনে চলি। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত মতে জীবন কাটাই, যেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই শান্তির ছায়াতলে, ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো শয়তানের পদাঙ্কে যখন আপনি পা রাখবেন, আপনাকে কোরআনচ্যুত করে নিয়ে যাবে হাদিসের দিকে, নিয়ে যাবে ফলসফার দিকে, নিয়ে যাবে শানে নজুলের দিকে, নিয়ে যাবে তাফসিরের দিকে, নিয়ে যাবে সিরাতের দিকে, নিয়ে যাবে হরেক রকমের মতবাদ এবং আকাবির আর আসলাফদের বাঁধিয়ে দেওয়া নিয়ম নীতির গণ্ডির ভিতরে। আল্লাহ তাদের থেকে আমাদেরকে সবসময় হেফাজত করে 19 জন নবীদের আর কোরআনের সকল রাসূলদের, সিদ্দিকদের, শুহাদা এবং সলেহিনদের মেনে চলা তৌফিক দান করুন। আর আমরা যেন এই 5 জনের সাথে আল্লাহ তাআলার নিয়ম নীতিতে বন্ধুত্ব করতে পারি। আর আল্লাহ দিয়ে মোট 6 জন, এই 6 জনের সাথে যদি আপনি আমি এদেরকে রফিক বানাতে পারি, তাহলে অবশ্যই আপনার জীবনে কোনোদিন আসবে না কোরআন বিরোধী কোনো মতবাদ, যে মতবাদের জালে আজ মানুষ ফেঁসে আছে। বিশেষ করে রবের ইসলামী কিংডমে 200 কোটি মুসলমান শিয়া সুন্নি সালাফিরা, তারা পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে।